অরুণ সন্তাপ হকি আহা মরিবে সকালবেলার সূর্যের বর্ণের সঙ্গে দাদা এই হারমোনিয়ামটা মনিটরে নাই দাদা, এটা হয় কি না হারমোনিয়ামের রাতের যে অরুণ সকালবেলার যে সূর্য হ্যালো সাধারণত তার বর্ণ হয় হ্যালো রক্তিম বর্ণ রাঙা। দাদা এই ভোকালটা একটু মনিটর বাড়ান তো, এটা কিন্তু মনিটর এখানে ওই অরুণের বর্ণনা মানুষের দৈহিক অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন বর্ণের বৈষম্য ঘটে, ঠিক তেমনি বালক সূর্যের বর্ণ রাঙা। কিন্তু যখন বয়স সন্ধিকালে পৌঁছে, মানব জীবনের বয়স সন্ধিকাল কিশোর বয়স বা কৈশোর কাল, ঠিক তেমনি অরুণের বয়স সন্ধিকাল হলো রাঙা আভা কেটে যাচ্ছে, সাদা আলো ঝরবে খুব অল্প সময়ের জন্য। ওর বর্ণটা রাঙাও থাকে না, একেবারে সাদাও হয় না, উজ্জ্বল চকচকে সোনার বর্ণ ধারণ করে। খুব সূক্ষ্মভাবে যদি ওই সময়ের বর্ণ দেখা যায়, সেই বর্ণের সঙ্গে গৌর বর্ণের তুলনা মেলাতে গিয়ে বলেন না, তাও তো মেলে না। কারণ ওরে ওই অরুণে সন্তান আছে সকালবেলার সূর্যের কিরণ তীব্র নয়, কিন্তু তীব্রতা নিহিত থাকে। সহজ বাংলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওর তীব্রতা তাপ বাড়তে থাকে। আহা, আমার শ্রী গৌরাঙ্গের এমন বর্ণ দীপ্তি, তাতে এতটুকু তীব্রতা তো নেই। উপরন্তু একটি চাঁদের কিরণে আর কত শীতলতা, কোটি চাঁদের কিরণের যে স্নিগ্ধতা,
সান্দ্রতা এক জায়গায় করলেও তুলনা মেলে না। কারণ চাঁদের যে জ্যোৎস্না তা দেহের উপরিভাগকে শীতল করতে পারে, অন্তরকে কি শীতল করতে পারে? তা তো পারে না। আর আমার গৌরাঙ্গ মূরতি এমনই অভিনব, একবার যদি কেউ গৌরাঙ্গ রূপ তার অন্তরে ভাবনা করেন, সন্তপ্ত চিত্ত মানুষও তার অন্তরখানা শীতল হয়ে যায়। সর্ব সন্তাপহারী গৌরাঙ্গ রূপ, তাই তুলনা মেলে না। গোরা রূপে গৌর রূপে যাই বলি হারি কি গোরা রূপে বলে হারি গোরা রূপে আমার গৌর রূপে যাই বলি হারি কিয়া বলি রে গৌর রূপে হারি কিয়া বলি রে গোরা রূপে আমার গৌরবে যাই বলি হারি কি বলি রে বলিহারি জয়, বলিহারি জয়। আমার গৌরাঙ্গ রূপের তুলনা নাই। নাগরীরে তুল মেলায় গৌরাঙ্গ রূপ আস্বাদনে ব্যর্থ হয়ে যেমন নতমস্তক হয়েছি, লক্ষ্য পড়েছে গৌর চরণে। আহা মরি, ওই চরণ যুগলে এত শোভা লুকিয়ে, কেমন সে শোভা চরণ যুগলে, যেন হেরি শোভা করো মুরছি যেন হেরি সুধা করো মুরছি চরণ তলে শোধা করো মুরছি যেন হেরি সুধা করো মুরছি চরণ তলে পরুদশ নখর ধরি কিয়া মরিরে পরদশ রূপ ধরি মরিরে সুধাকর। চাঁদের এক নাম সুধাকর। চাঁদ ওর খুব অহংকার, খুব গর্ব। আমি চাঁদ, আমার মতো এমন রূপ জগতে আর কারো নেই। সেই অহংকারী চাঁদ যেমন গৌর রূপে নয়ন পড়েছে, চাঁদের ধাঁধা লেগে গেছে। ধাঁধা লাগা আত্মজ্ঞান হারিয়ে ফেলা, চলিত বাংলায় আমরা যাকে বলি অজ্ঞান হওয়া। তা অজ্ঞান হলে কেউ কি আর দাঁড়াতে পারে?